ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরছেন এই খবরটি শোনা মাত্রই দ্বারকাবাসীগণ নিজের নিজের দরজায় বিভিন্ন ধরনের ফুল ফল এবং জলপূর্ণ ঘট দরজায় সাজিয়ে রেখেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের উপহারের বস্তু ধূপ দীপ আদি দিয়ে সাজিয়েছেন। উদার শিরোমণি ভগবান বাসুদেব, অক্রূরজি, উগ্রসেন, বলরাম, প্রদ্যুম্ন, শাম্ব আদি সকলেই যখন শুনলেন আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, তখন ওনাদের মনে খুব আনন্দ হলো। ওনারা নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে গেলেন। ওনারা শঙ্খধ্বনি করতে লাগলেন এবং বেদবাণী করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম পদার্পণ করার পর ওনার বন্ধু বান্ধব এবং নগরবাসীদের তথা সেবকদেরকে আলাদা আলাদাভাবে সবার সাথে মিশলেন এবং সবাইকে সম্মান জানালেন। তিনি অত্যন্ত খুশি মনে কাউকে প্রণাম করলেন, কাউকে অভিবাদন জানালেন, আবার কারো সাথে হৃদয়ের আলিঙ্গন করলেন, আবার কেউ কেউ ওনার সাথে হাত মেলালেন। এইভাবে সবাইকে সন্তুষ্ট করলেন। তারপর তিনি নগরে প্রবেশ করলেন। ভগবানের বক্ষস্থল হল মাতা লক্ষ্মীর নিবাস স্থান, আর ওনার চরণ কমলগুলি হল ওনার প্রিয় ভক্তদের পরমহংসদের আশ্রয়। ওনার অঙ্গ হল শোভায়মান ধাম। ভগবান শ্রীকৃষ্ণের উপর চারিদিক থেকে সকলেই পুষ্প বর্ষণ করতে লাগলো। ভগবান সর্বপ্রথম পিতামাতার ভবনে গেলেন। সেখানে গিয়ে তিনি আনন্দের সাথে মাতা দেবকীর সাথে এবং অন্য মাতাদের সাথে মাথা নিচু করে প্রণাম করলেন এবং কথা বললেন। এর ফলে সবাই মনে খুব আনন্দ পেল। মাতাদের কাছে আশীর্বাদ নিলেন তিনি। তারপর সেখান থেকে গেলেন সমস্ত ভোগ সামগ্রীতে সম্পন্ন সর্বশ্রেষ্ঠ ভবনে। সেখানে ওনার 16,000 স্ত্রীদের সঙ্গে আলাদা আলাদাভাবে দর্শন করলেন। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভবন ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে অনেক দিন বাইরে থাকার পর যখন ওনারা দেখলেন বাড়িতে এসেছে, তখন সেই রানীদের হৃদয়ে বড় আনন্দ হলো। সেই সাথে ওনাদের মুখ এবং চোখে লজ্জার ভাবও এসে গেল। ভগবানের প্রতি তাদের এই ভাব ছিল অত্যন্ত গভীর। ওনারা প্রথমে মনে মনে ভগবানের সাথে কথা বললেন, তারপর চোখের দ্বারা এবং শেষে পুত্রের বাহানায় ভগবানের সাথে শরীরের আলিঙ্গন করলেন। সাক্ষাৎ পরমেশ্বর নিজেই লীলার মাধ্যমে মনুষ্যলোকে অবতীর্ণ হয়েছেন। তাই তিনি হাজারের অধিক রমণীর সঙ্গে থেকেও সাধারণ মানুষের মতো কর্ম করেছেন।